হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা পর্নোগ্রাফি থেকে নিজেদেরকে নিজেদেরকে বিরত রাখবেন। সো আপনারা জানেন পর্নোগ্রাফি বর্তমান জেনারেশনের জন্য খুবই ভয়ানক। আর এটার সাথে সবাই জড়িত। সো একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন ছবি বা কার্ড এগুলোর মাধ্যমে অশ্লীল ছবি দেখতো, কিন্তু বর্তমানে পর্নোগ্রাফি দেখা খুবই সহজ। কেউ এখন বর্তমানে সবার কাছে ফোন আছে, যে কেউ চাইলে তার ফোনটাতে পর্নোগ্রাফি সার্চ করে দেখতে পারে। সেটা খুবই সহজ। সো আমরা সকলেই এটা থেকে বিরত থাকার চেষ্টা করি এবং এটা থেকে দূরে থাকার চেষ্টা করি। আর পর্নোগ্রাফির সবচাইতে খারাপ দিক হচ্ছে প্রথমে পর্নোগ্রাফি, তারপর হস্তমৈথুন। আমরা যারা অবিবাহিত আছি তারা হস্তমৈথুন করি পর্নোগ্রাফির কারণে। সো শারীরিকভাবে আমাদের যৌন আকাঙ্ক্ষা আছে, এটা স্বাভাবিক, কিন্তু এটা আমরা যারা অবিবাহিত তারা এটা কৃত্রিমভাবে আমরা চাহিদাটা পূরণ করি। সো এটা আমাদের শরীরের জন্য ক্ষতি, মানসিকভাবে শারীরিকভাবে কোনোটাই। সো এখন এটা থেকে আমরা কীভাবে রেহাই পাবো সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি কিছু পরামর্শ দেব। সো আমরা যতই প্রতিশ্রুতি নিজেদেরকে দেই, যতই নিজেদেরকে বোঝাই, যাই করি যে এগুলো দেখবো না বা হস্তমৈথুন করবো না, কিন্তু দেখা যায় কয়েকদিন পর আমরা আবার এটার সাথে জড়িয়ে পড়ি। একটা কারণ হচ্ছে ইঙ্গিত। আমরা আমাদের ইঙ্গিতগুলোকে এইগুলোকে আমরা সরিয়ে ফেলতে হবে। সেটা কীভাবে করব? একটা জিনিস হচ্ছে চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো বাদে বাস্তব জীবনে আমরা রাস্তাঘাটে আমরা কতটা মানুষের কোনো মহিলা বা নারীদের দেখে কতটা আমরা উত্তেজিত হই। তার চেয়ে বেশি হয়েছে মোবাইল ফোনে আমরা সফট ফোনগুলো দেখে আমাদের এই উৎসাহগুলো জাগে। কোনো দিন এই রাস্তাঘাটে ওরকম পরিবেশে কেউ চলে না। আমরা যতটা সফট ফোনগুলো দেখি মোবাইলে, অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, বাস্তবে ওরকমও কেউ চলে না, ওইভাবেও চলাফেরা কেউ করে না। সো আমাদের মেইন জায়গাটা হচ্ছে আমরা আটকায় পড়ি আমাদের যে পর্নো ভিডিও দেখা বা মাস্টারবেশন করা, এগুলোর যে মেইন কারণ সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের চোখের হেফাজত করতে পারি না। আর এটা সম্ভবও হয় না, কারণ সোশ্যাল মিডিয়া এরকমভাবে সাজিয়েছে সোশ্যাল মিডিয়াগুলো যে আমরা চাইলেও এটা আমরা এটা স্টপ করতে পারি না, এটা অটোমেটিক্যালি আমাদের সামনে শো করে। সো বেস্ট হয়ে আমরা যেহেতু প্রথমে ডিরেক্টলি আমরা নেকেড প্রনগুলো দেখি না, সো ফার্স্টে সফট প্রন দিয়ে আমাদের মাথায় উত্তেজিত করা হয়। যেটা প্রথমে যেটা বললাম একটু আগে, যে আমরা কখনো বাইরের যে পরিবেশ রাস্তাঘাটে বা আশেপাশে ওইখান থেকে আমরা কখনো পর্ন দেখা বা মাস্টারবেশন করার উৎসাহ কোনো দিনই জাগে না, কারণ অতটা গভীরভাবে এগুলো হয় না। কিন্তু এর চেয়ে তো বেশি আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা অ্যাট্রাক্ট হই। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো সরাসরি পর্ন দেখায় না, ওইখানে সফট পর্নগুলো দেখায়। সো সফট পর্ন জিনিসটা এরকম যে ধরেন আপনার একটা বোতল আছে, একটা পানির বোতল বা একটা জগ আছে, আপনি যদি একটু একটু করে জগে পানি ঢালেন, এক সপ্তাহ, এক মাসে কিন্তু জগটা ভরে যাবে। হ্যাঁ, জগটা কিন্তু ভরে যাবে এক মাসে।
তারপর হচ্ছে জগের পানিগুলো পড়ে যাবে, জগে কিন্তু আর ধারণ ক্ষমতা হবে না, আপনি কিন্তু আর রাখতে পারবেন না। সেম জিনিসটা এরকমই হয়। আমরা যখন এই সফট ফর্মগুলো দেখি আস্তে 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 আমাদের যে মস্তিষ্কের টিউব আছে, আমাদের যে টিউবগুলা, যে ইমোশনগুলো আছে, সেখানে এরকম যে উত্তেজনা টাইপের যে ইগুলো সেন্সরগুলো আছে, সেগুলো দেখা যায় সফটফোন দেখে দেখে পূর্ণ হয়ে যায়। তখন সেটা আর লোড নিতে পারে না, তখন সে বড় নেকেড ফোন দেখতে চায়। সো এইভাবে আমরা হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় ফোনের দিকে এগিয়ে যাই, পর্ন ভিডিওর দিকে এগিয়ে যাই। সো নেক্সটে আমরা পর্ন ভিডিও দেখি, তারপর হচ্ছে আমরা হস্তমতন করি। সো এইভাবে আমাদের মস্তিষ্কের সাথে এইভাবে চলতেছে। সো আমরা এইভাবেই এই পর্ন ভিডিওর সাথে আকৃষ্ট হচ্ছি প্রতিনিয়ত। সো অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে ছোট ছোট নেকেড পর্নগুলো এড়িয়ে চলতে পারি, সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ ছোট থেকে আস্তে আস্তে সব কিছু বড় হয়। তো আমাদেরকে ছোট পর্ন ভিডিওগুলো, নেকেড পর্ন ছবি এগুলো থেকে আমাদের বিরত রাখার চেষ্টা করতে হবে। এগুলো যেন আমাদের চোখের সামনে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। এখন সেই ব্যবস্থা কীভাবে করব? সেগুলোর জন্য কিছু কিছু ওয়ে আছে। যেরকম আমরা যদি পিসি ইউজ করি, তাহলে পিসিতে আমরা হচ্ছে নিউজ ফিড ইন্ডিকেটর এই ধরনের আমরা এক্সটেনশন ইউজ করতে পারি, যেটা আমাদেরকে আমরা যেটা একমাত্র চাই, ধরেন আমার একটা ভিডিও দেখা উচিত, আমি সেই ভিডিওটা আমি সার্চ করে দেখলাম, আর ধরেন আমার কোনো কিছু ইচ্ছা নাই, তারপর আমার সামনে হারিয়ে যাবে অনেক কিছু ভিডিও বা ছবি দেখানো হলো। সো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ককে ড্যামেজ করে ফেলে। আর যখন আমি কোনো কিছু কাজের জন্য আমার সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, স্পেসিফিক কিছু জানার জন্য, কোনো একটা ভিডিও কিছু শেখার জন্য ইউটিউব সার্চ করি, তখন সেটা হচ্ছে একটা শেখার একটা বিষয়। আর যখন আমরা কোনো কিছু কারণ ছাড়াই, যেটা আমার দরকার নাই, এরকম আজে বাজে ভিডিও, রিলস, ছবি যেগুলো দেখি, এইগুলো হচ্ছে আমাদেরকে বন্ধ করতে হবে ফার্স্টে। সো আমরা যারা পিসি ইউজ করি, পিসির ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার নিউজ ফিড ইন্ডিকেটর এই ধরনের এক্সটেনশন ইউজ করে আপনারা হচ্ছে আজে বাজে জিনিস এগুলো থেকে আপনি নিজেদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখতে পারবেন। দেন হচ্ছে যারা আমরা ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, ইউটিউব ইউজ করি মোবাইল ফোনের মাধ্যমে, সেখানে কিছু অপশন আছে, যেমন আমরা হচ্ছে কন্টেন্টগুলোকে আমরা করতে পারি, আমরা হচ্ছে অ্যাডাল্ট যে কন্টেন্ট টাইপেরগুলো আছে সেগুলো আমরা রিডিউস করতে পারি। সে ধরনের সেটিংসে যে আমরা এগুলো অফ করে দিতে পারি, যাতে আমাদের সামনে এরকম অশ্লীল নেকেড অ্যাডাল্ট জিনিসগুলো না শো করা। সেইভাবে আমরা কিছুটা হলেও নিজেকে সেভ করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আজে বাজে জিনিস যেগুলো আমার কারণ ছাড়া অকারণে দেখা, সেটা আগে ফার্স্ট বন্ধ করতে হবে। সো এখানে মেন পয়েন্ট যেটা, সেটা বললাম যে সফট জিনিসগুলো আগে বিরত রাখতে হবে। সফট কোনগুলো, ছোটো ছোটো কোন জিনিসগুলো আমাকে আস্তে আস্তে বড় জিনিসের দিকে নিয়ে যায়। হাফ নেকেড, ফুল নেকেডগুলো না, দেখা যায় হাফ নেকেড ফটো, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখে দেখে আমার এক সময় আমাকে ফুল নেকেড ভিডিও দেখতে ইচ্ছে হবে, আর এটা হবেই। আর এটা এমন এক পর্যায়ে চলে যায় যেখান থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি না। লাস্ট ফিনিশিংয়ে আমরা হচ্ছে নেকেড ফর্ম দেখি, তারপর হচ্ছে আমরা হস্তমৈথুন করি। সো এভাবেই হচ্ছে কন্টিনিউয়াস বারবার এরকম পুনরাবৃত্তি চলতে থাকে। সো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সো নাম্বার 1 হচ্ছে সফট ফানগুলো দেখে বন্ধ করতে হবে ফার্স্ট। তো এইটা যদি বন্ধ করেন, দেন হচ্ছে আপনাদের অনেকাংশেই এই পর্ন দেখা, মাস্টারবেশন এটা অনেক কমে যাবে। সো সর্বপ্রথম আমি বলবো যে ইঙ্গিতগুলা, আপনার যদি কখনো এইগুলোর ইঙ্গিত আপনার চোখে না পড়ে, তাহলে কখনো উৎসাহ জাগবে না, বা নেকেড পর্ন বা মাস্টারবেশন এগুলো কখনোই আপনি এগুলো থেকে সেফ থাকতে পারবেন। সো ফার্স্টে এই ইঙ্গিতগুলো আপনাকে অপসারণ করতে হবে।